মানে কি বলবো, মানে আমার জ্ঞান হওয়া মাত্র আমি আপনাকে সানডে সাসপেন্সে শুনছি। মানে এত অকল্পনীয়, মানে আমি রজিত কাপুরের ব্যোমকেশের আগে টিভিতে আপনার ব্যোমকেশ দেখে নিয়েছি। হ্যাঁ, মানে অকল্পনীয় লাগছে। না মানে আমি তো বোধহয় পরে আমি দেখুন, আমার আমি সেটা জানি না, মানে আমার মনে হয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আপনাকে ভেবে লিখেছিলেন চরিত্রটা। Thank মানে you. অসাধারণ, মানে আপনি সানডে সাসপেন্সে যে ব্যোমকেশ করছেন, মানে কত যে স্বপ্ন পূরণ। মানে আমি আমার আপনাকে না না কি বলছেন, আপনি কাউন্ট, আপনি বেনহার, এখন বয় বেনহার বয় ব্যোমকেশ। মানে এখন তো মানে আমরা বলি না গন্ধে মমা করছে, এখন ব্যোমকেশে ব ব করছে সানডে সাসপেন্স। আরে বাবা, thank you, thank you. বলছি সবই তো হলো, আপনার বাবা কবে আসবেন বলুন তো? কি মানে এই প্রশংসাগুলো কি এই কারণে ছিল? না, মানে আমি লাস্টে জিজ্ঞেস করছি আপনার বাবা কবে আসছে। না মানে আমার বাবার কথা দেখুন, ওখানেও জিজ্ঞেস- হ্যাঁ আমার বাবার কথা জিজ্ঞেস করার জন্য এই ভুয়ো প্রশংসাগুলো এতক্ষণ চললো। না না, প্রশংসাগুলো খুব জেনুইন, কিন্তু আমি না 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 আমি বুঝতে পারছি না, আপনি আমার বাবাকে নিয়েই যদি কথা বলবেন না, না, তাহলে আমাকে এরকম ভাবে একটা তোল্লাই দেওয়ার কি প্রয়োজন ছিল আমি তো বুঝতে না পারলাম না না। তোল্লাই দেওয়ার প্রয়োজন নেই। আমি বলছি যে সবার প্রশংসা আপনার বাবা কবে আসছে। না আমি ঠিক আছে, এমনিতেই খুব টেনশন চলছে জানেন তো, মানে কি নিয়ে? এর মধ্যে না মানে বাবাকে নিয়েই। তো আচ্ছা। আমি এবারে আসছি, আপনার যখন বাবার সঙ্গে দেখা হয়ে যাবে হ্যাঁ। তারপরে আমরা কথা বলবো। আরে বাবা সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।